আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আসলে গোসল করার সময় টান দিয়ে বাঁধতে হয়, নাহলে মাথায় পানি দিতে দেয় না, তো তাই একটু টাইট করে বাঁধছিলাম যাতে মাথাটা ঘোরাতে না পারে, গোসলটা ভালো করে করতে পাই এবং পানিটা মাথায় ভালো করে দিতে পারি। যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে এই দুটো গরুকে নিয়ে, একে আর একে নিয়ে গরু। আজকে ভিডিওটা হচ্ছে যে এটা গাভিন হচ্ছে আপনার 16/1/2025 বীজ দেওয়া হয়েছে। 16/1 দিলে হয়তো আপনার হচ্ছে 16/1, ধরেন যে 6 মাসের মতো যাচ্ছে, 6 মাস হচ্ছে, 6.5 মাস। আর এই গরুটা হচ্ছে 4 মাস গাভিন। এই 6 মাস আর 4 মাস। এখন বিষয় দেখেন, ভালোভাবে বুঝবেন। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে কিন্তু একটা ভিজোস লিভার টনিক। এটা হচ্ছে হেট লিভার টনিক 500 ml। সবগুলো গরুকে দিই তো আমি। তো এখন হচ্ছে এটা 4 মাস, এটা 6.5 মাসের মতো। কখন এই গর্ভবতী গাভীকে বা আপনি মানে কৃমি ট্যাবলেট প্রয়োগ করবেন? এই 4 মাসের পর কিন্তু এটাকে কৃমি ট্যাবলেট প্রয়োগ করছি, এটা কিন্তু করা হয় নাই, তেমন এটা 6 মাস পার হয়ে গেছে। 6 মাস যখন পার হবে তখন আর কৃমি ট্যাবলেট দিবেন না, তখন একটু দিতে পারবেন হচ্ছে আপনি জিঙ্ক দিতে পারেন, তারপর হচ্ছে আপনার আয়রন দিতে পারেন, এসব খাওয়াতে পারেন। আর হচ্ছে যখন 1 মাস বাচ্চা দেওয়ার 1 মাস আগে অবশ্যই আটা চেক, যেটা হচ্ছে আপনার মিল্ক ফিভার রোধ করে, সেই পাউডারটা খাওয়াবেন। সেক্ষেত্রে গরুটার মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এবার আসেন, এই গরুটার ক্ষেত্রে কৃমি ওষুধ দিছি। কৃমি ওষুধ দেওয়ার পর ওর কিন্তু এই ভেজো যে হেপাটোভেট যে লিভার টনিক আছে সেটা চলতেছে। এখন এটা শেষ করার ওটাও দিচ্ছি, ওটাও যদি 3 মাস 3.5 মাস 4 মাস হয়ে গেছে, ওটাও দিচ্ছি। এই হেপাটোভেট শেষ করার পর তাকে আমি জিঙ্ক দিব। জিঙ্ক কন্টিনিউ খাবে, খাওয়ার পর তাকে আর কৃমি ট্যাবলেট দেবো না, একবারে বাচ্চা হওয়ার পর কৃমি ট্যাবলেট দিব। তবে এর মাঝে আরেকটা বিষয় হচ্ছে, বাচ্চা হওয়ার পর একেও কিন্তু সব গরুকেই ওই যে মিল্ক ফিভার যে হয় সেটার জন্য পাউডার পাওয়া যায়, 20 দিন আগে খাওয়াতে হয়, সেটি আপনারা খাওয়াই নেবেন, তাহলে অনেকটা সেফ থাকবে। আরেকটা মনে রাখবেন, কখনোই 6 মাস পার হলে কখনোই গর্ভবতী গাভীকে কৃমি ট্যাবলেট দিবেন না, এটা ক্ষতি হতে পারে। তবে বলে যে অনেক গর্ভ সেফ কৃমি ট্যাবলেট, তারপর আমি প্রয়োগ করি না ভাই, কারণ এটা আমার মধ্যে পড়ে না, আমি দেই না। এই হচ্ছে আজকের ভিডিও। যদি এই স্টাডিয়ান চিশমার চ্যানেলে আপনার ভিডিও ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।